কমানো। ওয়ার্কার এবং অঙ্গনাদি ওয়ার্কার 1 কোটির উপরে, কাজে 1 কোটি প্রকল্প কর্মী আশা, মিড ডে মিল, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার 1 থেকে 10 ডিসেম্বর মূলত 26-27 অর্থ বছরে তাদের বাজেট বরাদ্দ বৃদ্ধির জন্য এবং এই যে সর্বনাশা শ্রমকোপ তা বাতিল করার জন্য ধর্ণা, বিক্ষোভ, গণধর্ণা ইত্যাদি কর্মসূচি পালন করে চলেছেন। আজকে আমরা এখানে ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন, আশাকর্মী ওয়ার্কার্স ইউনিয়ন আমরা এখানে মিলিত হয়েছি। আমরা কিছুক্ষণ সময়ের জন্য এখানে বিক্ষোভ প্রদর্শন করলাম। আমাদের মূল দাবি যে এবারের বাজেটে বাজেট বরাদ্দ কমানো চলবে না, প্রত্যেকটি প্রকল্পে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে। বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে তাদের ন্যূনতম মজুরি 26,000 টাকা দিতে হবে। তারা যখন পেনশনে যাবেন তখন 12,000 টাকা পেনশন দিতে হবে। সামাজিক সমস্ত সুরক্ষা দিতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় মেনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্সদের গ্র্যাচুইটি প্রদান করতে হবে। আমাদের রাজ্যেও আমরা রাজ্য সরকারের কাছে এই দাবি করেছি, কিন্তু রাজ্য সরকার হাইকোর্টে যায় এই গ্র্যাচুইটি রায়ের বিরুদ্ধে, তারা পরাজিত হয়। কিন্তু তারপরেও আবার নতুন করে তারা কর্মী সহায়িকাকে বঞ্চিত করে তারা মাত্র 750 টাকা পেনশন পায় সারা রাজ্যে। তাদের এইরকম অবস্থার মধ্যে ফেলে রেখে গ্র্যাচুইটি দেওয়ার কোনো উদ্যোগ না করে তারা এখন ডিভিশন বেঞ্চে গেছেন এবং ডেটের পর ডেট তুলছেন যাতে তাদের এই গ্র্যাচুইটি দিতে না হয়। আমাদের কর্মীরা যারা অবসরে গেছেন খুবই অসুবিধার মধ্যে আছেন। 2,500 টাকা বেতন পেয়ে 10 মাস মিড ডে মিল কর্মী কীভাবে তাদের সংসার চালাতে পারে আপনারা বলুন। আমরা চাইছি সকল মানুষের সমর্থন, যাতে আশাকর্মী, মিড ডে মিল কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীর সহায়িকা তাদের ন্যায্য দাবি আদায় করতে পারে। পাশাপাশি আমরা চাইছি আমাদের যে খাদ্যের অধিকার আইন তা যাতে বলবৎ থাকে, কারণ কেন্দ্রীয় সরকার KYC, FRS ইত্যাদি নানান রকম প্রযুক্তির বাহানা এনে আমাদের রাজ্যেও হাজার হাজার শিশু তাদের নিউট্রিশনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। এই বিষয়গুলি সম্পর্কে সকল অংশের মানুষ সহানুভূতিশীল হয়ে আন্দোলনে সামিল হবেন এবং সরকারকে বাধ্য করবে আমাদের দাবি পূরণ করতে। এই আমাদের আজকের এই বিষয় নিয়েই আজকে আমরা এখানে বিক্ষোভ কর্মসূচি করেছি। ধন্যবাদ।